প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এবং ভূগোল সাবজেক্ট আছে, তাদের কাছে আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। কেননা আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল সাবজেক্টের এক বিস্ফোরক সাজেশন অর্থাৎ ভূগোল সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। প্রত্যেক অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি, যেগুলি প্র্যাকটিস করলে তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। অর্থাৎ আলোচনাকৃত প্রশ্ন থেকেই 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন 2025। প্রথমে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ 2, 3 এবং 5 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে প্রথম অধ্যায় সমস্থিতির ধারণা। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্ন মাত্র 4টি দিয়েছি। নাম্বার 1, সমস্থিতি বলতে কি বোঝো? অভিকর্ষজ বিচ্যুতি কাকে বলে? প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। সমস্থিতি বিষয়ক 2টি প্রমাণ লেখো। সিমোটোজেনি কি এবং রুট থিওরি কি? সমস্থিতির ধারণা অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কম, কিন্তু 5 মার্কের একটি প্রশ্ন 100% আসবে। এই অধ্যায়ে 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এইরি ও পার্টের সমস্থিতি মতবাদটি ব্যাখ্যা করো। এইরি এবং পার্টের মধ্যে যে কোনো একটি প্রশ্ন 100% আসবেই। এছাড়া এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে, এইরি ও পার্টের সমস্থিতি মতবাদের পার্থক্য আলোচনা করো। ইউনিট 2 অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায়ের ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো প্রথমে 2 মার্কের প্রশ্ন। নাম্বার 1, বৈপরীত্য ভূমিরূপ কাকে বলে? নগ্নিভবন কাকে বলে? পুঞ্জিত ক্ষয় কি? ঊর্ধ্বভঙ্গ ধারা ও অধোভঙ্গ ধারা বলতে কি বোঝো? অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। হিউমাস কাকে বলে? হিউমিফিকেশন কি? মৃত্তিকার পিএইচ কি? মৃত্তিকার আদর্শ পরিলেখ কাকে বলে? রেগোলিথ কি? জুড়া গঠন কাকে বলে? মহিভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। প্রতিসম, সাহিত্য, ন্যাপভাজ কি? মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন? মাত্র এই কটি হচ্ছে 2 মার্কের প্রশ্ন। এরপরে আমরা দেখব 3 এবং 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। 3 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো প্রতিসম ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। ভাঁজ সৃষ্টির কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ভাঁজের ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর বর্ণনা দাও। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। বেশ কিছু পার্থক্য তোমরা করে যাবে, যেমন ভাঁজ ও চ্যুতি, অনুলোম চ্যুতি ও বিলোম চ্যুতি, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার, এলিভিয়েশন ও ইলিভিয়েশন। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণে যে কোনো গুরুত্ব লেখো। জৈবিক আবহবিকার কিভাবে সংগঠিত হয়? রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া বা পদ্ধতিগুলি আলোচনা করো। এছাড়া স্বল্পমোচন। আর আলোচনা করব 5 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 1, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, ভূপ্রকৃতি, আদিশিলা ও জীবজগতের ভূমিকা বা প্রভাব আলোচনা করো। নাম্বার 2, উৎপত্তি অনুসারে চ্যুতির শ্রেণীবিভাগ করো অথবা চ্যুতির জ্যামিতিক বা গাঠনিক উপাদানগুলি আলোচনা করো। নাম্বার 3, ভাঁজ সৃষ্টির উপাদান আলোচনা করো। ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নাম্বার 4, আদর্শ মৃত্তিকার পরিলেখের স্তরগুলি চিত্র সহ আলোচনা করো। নাম্বার 5 এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, মৃত্তিকার উদ্ভবে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। পরবর্তী অধ্যায়ের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচনাকৃত প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবে। ইউনিট 3 অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি হলো ইনসোলেশন কি? অ্যালবেডো কি? উষ্ণতার প্রসর কাকে বলে? অশ্ব অক্ষাংশ কি? ITCZ কি? ড্রোলড্রাম কি? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? প্রাকৃতিক সৌরপর্দা কি? অ্যারোসেলের গুরুত্ব লেখো। কোরিওলিস বল কি? আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? ল্যাবসেলেট কি? সমষ্ণ রেখা কাকে বলে? ওয়ার্কার সার্কুলেশন কি? আবহাওয়া ও জলবায়ু অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি হলো অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ওজোন গহ্বরের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। ত্রিকোষীয় মডেল সম্পর্কে যা জানো লেখো। উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো এবং ঘূর্ণবাত বা প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো।
অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপবলয়ে ভাগ করা যায় তা চিত্রসহ আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন স্থানীয় বায়ু সম্পর্কে আলোচনা করো। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের লাস্ট অধ্যায় বায়ুমণ্ডল। এই অধ্যায় থেকে কোনো 5 মার্কের প্রশ্ন হবে না। এই অধ্যায়ের 2 এবং 3 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো আর্টিজিওকুপ কি, ভৌমজল কাকে বলে, জলপ্রবাহ কাকে বলে, ভাদস জল কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, জলচক্র কি, সহজাত জল কাকে বলে, নদী অববাহিকাকে জলচক্রের একক হিসাবে গণ্য করা হয় কেন, জলচক্রের নিয়ন্ত্রক বা জলপ্রবাহের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। বরাবরের মতোই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওতে দেখানো কোনো প্রশ্নের উত্তর লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয় অর্থাৎ দ্বিতীয় স্তরের কার্যাবলী, তৃতীয় স্তরের কার্যাবলী, চতুর্থ এবং পঞ্চম স্তরের কার্যাবলী এবং ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্স প্রশ্ন অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। আলোচনাকৃত প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই 100% পরীক্ষায় কমন পাবে।